সারা দেশে চলছে তীব্র তাপদাহ। এক পশলা বৃষ্টির আশায় মানব জাতির পাশাপাশি প্রহর গুনছে পশু পাখিরাও, কিন্তু দেখা নেই বৃষ্টির। প্রতিদিন বেড়েই চলছে তাপমাত্রা। এমন তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে মন্দিরে বিশেষ প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার শরীয়তপুর সদরে ধানুকা এলাকার মনসা বাড়ির শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সামনে খোলা আকাশের নিচে এই প্রার্থনার আয়োজন করা হয়। প্রচণ্ড তাপদাহে বিশ্ব যখন প্রতিষ্ঠিত শান্তির কল্পে, বিশ্ব মানবতার শান্তির কল্পে আমি মনসা মন্দিরের পক্ষ থেকে শান্তি কামনা করছি। আজকে এই বৃষ্টির জন্য রাধা গোবিন্দর নিকট প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হইল যাতে করে বৃষ্টি হয়, বিশ্ব শান্তি হয়। মানুষ খুব তাপদায়ক অতি কষ্টে দিন যাপন করতেছে। মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, সারা দেশে চলছে তীব্র তাপ প্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন। এমন তীব্র গরম থেকে মুক্তির জন্য অগ্নিবীণা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সামনে খোলা আকাশের নিচে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় সনাতন ধর্মের 3 শতাধিক ধর্মাবলম্বীদের অংশগ্রহণে পুরোহিত শ্যামল চক্রবর্তীর সকলের পাপ মোচন করে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেন। বিশ্ববাসীকে তুমি মুক্ত করো। সারাবের উপর দিয়ে প্রচণ্ড তাপদাহ বয়ে যাচ্ছে, জনজীবন অতৃষ্ট। আর এর নিমিত্তে আমরা ধানুকা হুগলিবাসী আজকে আমরা এই কৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করলাম, প্রভু যেন আমাদের মনের আশা পূরণ করে, আমাদের এই বাংলাদেশবাসীর যেন শান্তি হয়। এই নিমিত্তে আজকে প্রার্থনা করা হলো। আজকে এই ধানুকা হুগলির সকল ভক্তগণ মিলে বৃষ্টির জন্য আমরা আজকে এই প্রার্থনা করলাম। পুরোহিত শ্যামল চক্রবর্তী বলেন, তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য ভক্তবৃন্দকে নিয়ে প্রার্থনা করেছি। ভগবান বৃষ্টি দিয়ে মানব জাতির তাপ প্রবাহ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। মন্দির কমিটির সভাপতি সমীর কিশোর দে বলেন, প্রচন্ড তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে বিশেষ পূজা অর্চনা করা হয়েছে। ভক্তগণ ভগবানের কাছে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। আজকে এই ধানুকা মনসা বাড়ি এবং শ্যামা ঠাকুরানীর মন্দিরে বাড়িতে আজকে আমরা হিন্দু সম্প্রদায়ের জনগণ এলাকাবাসী মিলে রাধাকৃষ্ণের মন্দিরে আমরা প্রচণ্ড তাপদাহের কারণে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা আজকে প্রার্থনা করছি।